প্রাণী আছে, এই সমস্ত প্রাণীদের ধ্বংসের কারণে আমরা পরিবেশগতভাবে স্বাস্থ্যগতভাবে আমরা দিন দিন কিন্তু হসপিটালের দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের স্লোগান হওয়ার কথা ছিল আমরা যেই খাবার খাবো সেটা আমরা পুষ্টিকর খাবার খাবো, কিন্তু সেই পুষ্টিকর খাবারটা আমরা পাচ্ছি না পাওয়ার কারণ একটাই, যেখান থেকে আমাদের পুষ্টি আসবে সেই জায়গায় আমরা কেউ কথা বলি না। আমাদের আজকের উপস্থিতির মধ্যে যে সকল মেহমানবৃন্দ আছেন আমি অনুরোধ করব যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে এই জাতিকে ক্যান্সার থেকে, লিভার ডিজিজ, কিডনি ডায়ালিসিস থেকে মানুষদেরকে রক্ষা করার অগ্রণী ভূমিকা রাখতে পারবে। কিন্তু এই সমন্বয়টা আমাদের কৃষি বলবে যে এটা আমার নয়, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলবে যে আমার জন্য বললে, এবং আমাদের যত ধরনের সেক্টর আছে একটা সেক্টরের সাথে একটা সেক্টরের সমন্বয় না থাকার কারণে আমরা অনেক কিছু আমরা বেসরকারিভাবে করতে গিয়েও আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। সেজন্য আমি বলবো আমরা উদ্যোগ নেব যে আমরা আসলে সুস্থ থাকতে চাই। সুস্থ থাকার জন্য আমাদেরকে উদ্যোগ নিতে হবে, জনসচেতনতা সৃষ্টি করতে হবে, এবং আমরা যেই খাবার মানুষের যে অঙ্গের মতো সেই অঙ্গের মেডিসিন হিসাবে ওই পণ্যটা, ওই সবজিটা, ওই ফলটা সেটা মেডিসিন হিসাবে কাজ করে। কিন্তু আমরা শুধুমাত্র অসুস্থ হলেই আমরা সিনথেটিক মেডিসিন নিচ্ছি, ড্রাগ নিচ্ছি, আমরা মনে করছি যে এটা আমাদের জন্য মেডিসিন। না, আসলে এটা মেডিসিন নয়। আমি বিভিন্ন জায়গায় সেমিনার করতে গিয়ে তখন বলে যে কোন খাবার কোন রোগের মতো, কোন সবজি মানুষের কোন অঙ্গের মতো। আমি একটা বই তৈরি করছি, এই বইয়ের মধ্যে কোন সবজি মানুষের কোন অঙ্গের মতো সেটা দিয়েছি। এই কারণে অনেকেই সবজি খাচ্ছে না, অনেকে ফল খাচ্ছে না, দেশীয় ফল। এটা যে আমাদের জন্য মৌসুমি, যেই সিজনে যেই ফল হয় ওই সিজনে ওই ফলগুলো হচ্ছে পরবর্তী সময়ে সিজনে যে রোগ আসবে সেই রোগের প্রতিষেধক। কিন্তু আমরা না জানার কারণে অনেক কিছু আমরা খাচ্ছি না, প্রসেস ফুডের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। যেই কৃষক উৎপাদন করে সেই কৃষককে আগে প্রশিক্ষণ করাতে হবে যে কিভাবে আসলে জমিতে সার দিবে, কি সার দিবে, কতদিন আগে দিবে, পোকামাকড়ের জন্য সে কতদিন আগে কীটনাশক ব্যবহার করবে, যে কীটনাশকের কারণে মানুষের মানবদের কোনো ক্ষতি হবে না, মানুষের কিডনি, হার্ট, লিভার ধ্বংস হবে না। কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার সবাই কিন্তু নিরাপদ খাদ্য খোঁজ করতেছে বাজারে, মার্কেটে, কারণ বাজার, কিন্তু এখানে কখনোই নিরাপদ খাদ্য উৎপাদন করে না। নিরাপদ খাদ্য যেখানে উৎপাদন করে সেখানে আমাদেরকে হাত দিতে হবে। পলিসি নির্ধারণ থেকে শুরু করে আমাদের যতগুলো কর্তৃপক্ষ আছে এই সকল কর্তৃপক্ষদেরকে যার যার ওয়েতে আমরা তাদেরকে একত্রিত করে এক টেবিলে যতক্ষণ না পর্যন্ত আমরা আনতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা নিরাপদ খাদ্য শুধু স্লোগানে থাকবে, কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারবো না। এখানে যে মেহমানবৃন্দ আছেন আমি তাদেরকে অনুরোধ করবো যে আপনারাই হচ্ছেন আইকন, আপনাদের মাধ্যমে আপনাদের জুনিয়ররা এখন বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দিচ্ছে, কিন্তু আপনাদের গোল টেবিল মিটিংয়ে হোক, পলিসি নির্ধারণে হোক, যে কোনো কিছুতে আমরা আমাদের এই অ্যাসোসিয়েশনের কারণে আমরা 2000 জৈব নীতিমালা 2016 আমরা তৈরি করতে সক্ষম হয়েছি। সেই জৈব নীতিমালা বাস্তবায়ন হচ্ছে না, না হওয়ার কারণ একটাই, জৈব সার প্রত্যেকটা ব্লক সুপারভাইজারদেরকে বাধ্যতামূলক করা হচ্ছে, কিন্তু ব্লক সুপারভাইজাররা বাউসার কিনে কিনে তারা টাকা নিচ্ছে গভর্নমেন্টের খাত থেকে, কিন্তু কৃষক কিন্তু তার জৈব সার পাচ্ছে না। সেজন্য আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে, সচেতনতা সৃষ্টি করতে হবে, নিরাপদ খাদ্যের প্রতি মানুষকে সুস্থ থাকার জন্য, দেহ আমার সুস্থ থাকতে হবে আমাকে, এবং নিরাপদ খাদ্য গ্রহণ করতে হবে আমাকে। আমি ফুড সেফটি ম্যানেজমেন্ট এবং বাংলাদেশে যে সকল সেক্টর আছে এবং আমাদের ফুড ইঞ্জিনিয়ারিং, এটা যে কত বড় গুরুত্বপূর্ণ, কিন্তু এই ফুড ইঞ্জিনিয়ারিং সেক্টরটাকেও কিন্তু মানে দিন দিন যেভাবে আমাদের অগ্রসর হওয়ার কথা কিন্তু সেভাবে আমাদের অগ্রসর হচ্ছে না। সেজন্য এই সকল সেক্টরে দিক নির্দেশনা দেওয়ার জন্য এবং এই সেক্টরকে গুরুত্ব দেওয়ার জন্য মানুষকে হসপিটালের দিকে না নিয়ে তাকে বাসায় সুস্থভাবে রাখার জন্য বিনীত অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।